একটু ফাস্ট করতে হবে। কি আনবো? 1 2 3 4 1 and 2 and 3 and 4 and তারপর এখন প্রত্যেকটা বিটের মধ্যে 4টা করে কাম। গুড ইভিনিং, এখন বেজে গেছে 7:30 আর রূপায়ণ রেডি হয়ে গেছে, যাচ্ছে আজকেই প্রথম। রূপায়ণকে ভর্তি করে দিলাম গিটার ক্লাসে, তো সেই গিটার নিয়ে রূপায়ণ রেডি হয়ে গেছে, এখন যাবে গিটার ক্লাসে। এদিকে নতুন ক্লাসে যাচ্ছে। হ্যাঁ ভালো করে বল। ভালো লাগছে, ভালো লাগছে। এইদিকে আর নাচ করে এসেছি, ডান্স হিপ হপ বল, এটা ভালো করে। আরে পিছনে গুতো লাগবে। আরে পড়বি তো, ঘুরে উল্টে পড়বি। এগুলা গিটার শেখা। তো কিছুক্ষণ আগে রূপায়ণ ডান্স করে গেল, এখানে আজকেই ভর্তি করে দিলাম, ডান্স করলো। তারপরে এখন আবার ক্লাস আছে গিটারের, তো গিটারের স্যার এখনও আসেনি। আর ওই যে বল পেয়ে মজা আছে, খেলা করছে। এখানে অ্যাবাকাসও শেখানো হয়, ওই যে রয়েছে অ্যাবাকাস। এই হচ্ছে মহল এনভায়রনমেন্ট। পড়বি কিন্তু, পেছনে উল্টে পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মাথা পড়বে, মাথা একদম ফেটে যাবে। হ্যাঁ ওইটা পৃথিবী, বুঝছিস? এমন করে এক হাতে নিয়ে থাক, এমন করে। ওই যে যেমন করে সে হাতে নিয়ে থাকে হারকিউলিস, বুঝছিস? হারকিউলিসের একটা স্ট্যাচু আছে না, পৃথিবী হাতে নিয়ে আছে, দেখিস? রূপায়ণ মাইন্ড মন্ত্র অ্যাবাকাস। এই হচ্ছে দ্য মেলোডি মিউজিক কলেজ। এইখানে আর্ট, আবৃত্তি, ডান্স, গিটার, গান, অনেক কিছু শেখানো হয়। আর এগুলো ওই যে কালার পেন্সিল দিয়েই করা হয়, এগুলো সব হাতে আঁকা ছিল। পেন্সিল দিয়ে আঁকানো, পেন্সিল মানে স্কেচ পেন দিয়ে। মৃণাল 2017-তে গিয়েছে। ও বাজাতে থাক। দেখি গিটার বাজাও। তুমি আগে এটা করো, আপনাদের ব্যান্ড ডলার কম। এবার প্লেকটনটা কেমন থাকে বলো তো? যেহেতু হাতটা এরকম বাঁকে গেছি না, যদি এইভাবে বাজাতাম তাহলে এরকম থাকতো না। গিটারটা যদি এরকম থাকতো, তাহলে যেহেতু প্লেকটন দিয়ে বাজাবো, তাহলে কি হবে, হাতের কাজটা হাতাটা জন্য ব্যান্ড হয়ে গেল, হাতের কাজটা এই প্লেকটনটা চলে আসবে, মানে হাতটাই কাজ করতেছে। গুড, ঠিক আছে। ফার্স্ট প্র্যাকটিসটা এবার হাতটা নিলে এখান থেকে সাপোর্ট দিয়ে বাজালে ভালো হয়। তোমার যদি এখানে অসুবিধা মনে হয়, হ্যাঁ তুমি এখান থেকে যেভাবে রাখছো, হ্যাঁ এইভাবে রাখতে হবে।
দেখো প্রথমে দেখো প্রথমে ট্রাই করলাম, তারপর দ্বিতীয়টা গেল। এবার আর একটু ফাস্ট করতে হবে। কি আনবো? 1 2 3 4 1 and 2 and 3 and 4 and তারপর এখন প্রত্যেকটা বিটের মধ্যে 4টা করে কামড় দেবো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। Clear, no. Sorry. 1 2 3 4. এরকম শেপে থাকবে কিন্তু, হ্যাঁ দেখো এই প্ল্যাকটনটা এইভাবে ধরবো, এখানে হাতটা এরকম দেখবে, এই যে এটা স্ট্রেট থাকবে, এটা কিন্তু এরকম হবে না, এটা হবে, এটা একটা টেকনিক আছে এইভাবে, এটা কখনো যখন স্পিডে বাজবে তখন এরকম আসে, অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। স্পিড স্পিচ থাকে যেমন, তখন আর এইভাবে বাজানো যাবে না, তখন অটোমেটিক হাতটা এরকম চলে আসবে, যেমন এই যে কিছু কিছু পার্ট আছে এরকম, তখন হাতটা এইভাবে করলে আটকে যাবে, তখন সামান্য প্লেকটনটা পিছিয়ে দিলে কী হবে, স্লিপ করবে, ফাস্ট হবে। এইভাবে ধরবে। আর প্রথম প্র্যাকটিসটা হলো এরকম, দেখো গিটার ধরবে না বাঁ হাতে, একদম ওপেন, ক্লিন একদম পরিষ্কার করতে হবে, এরকম বাড়িতে 100 বার প্র্যাকটিস করবো। এটা হয়ে গেল। তারপরে দেখো, তারপরে যে 0 1 এই প্র্যাকটিসটা দেখো, মানে 0 মানে ওপেন 1, ওপেন মানে যদি আমি গিটারটা না ধরি তাহলে ওপেন ওপেন হয়ে গেল, তাহলে ওপেন 1, প্রত্যেকটা ওপেন 1 দিয়ে করছি। রিটার্নের সময় কিন্তু আলাদা, আবার রিটার্নের সময় 1 ওপেন, দেখো রিটার্নের সময় কীভাবে করতেছি, যখন আমি অ্যাসেন্ডিং করতেছি তখন হলো তোমার হচ্ছে ওপেন, আর ডিসেন্ডিংয়ের সময় তোমার হচ্ছে 1টা আগে, তাহলে কেমন? তারপরে দ্বিতীয় নম্বরটা দেখো 1 2, এটা কী করে আনপার কাউন্ট করবে, এখানে তো ডাউন আপ হচ্ছে, দেখো ঠিক এইভাবে 1 আচ্ছা, ও অত দূর পর্যন্ত যদি নাগাল না পায় সেই ক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে এখান থেকে প্র্যাকটিস করবে, কিন্তু এখানে কিন্তু যেতেই হবে, যেতেই হবে, হ্যাঁ, কারণ যখন কট শিখবে না তখন কিন্তু এখানে না, এখান থেকে হবে। তো প্রথম প্র্যাকটিসটা করাটা এখান থেকেই ভালো। না, এই দিক থেকে যদি প্র্যাকটিসটা প্রথম দিকে করে অসুবিধা তো হওয়ার কথা না, কারণ হাতটাও সেট হবে এবং বুঝতে পারবে যে কি বিষয়টা। আমি বলছি কি, এখানে প্র্যাকটিসটা করুন, এখানে প্র্যাকটিস করার পরে এখানে যখন অ্যাকুরেসি চলে আসলো তখন আস্তে আস্তে
কষ্ট হলেও হাতটা ওইখানে গিয়ে সেট করতে পারবে আর কি। যেমন একটা মেয়ে ভর্তি হয়েছে, ওর ওইখানে অসুবিধা হচ্ছে, ওকে বলছি তুমি এখান থেকে প্র্যাকটিস করো, এখানে অ্যাকুরেসি হলে তাহলে শিফট করে ওখানে যেতে পারবে। এখানে যেতে আর নাহলে ওইখানে হাত নেওয়াটাই মুশকিল, হ্যাঁ। তাহলে ওই কর্ডগুলোর ধরাটাও মুশকিল হয়ে যাবে। প্রথমে প্র্যাকটিসটা আগে হাতটা ফ্লেক্সিবল হোক, তারপরে এখানে নিয়ে তারপরে দেখো 3 নম্বর প্র্যাকটিসটা কি, 1-3 মানে ফার্স্ট যেখানে হাতটা আমি কিছুদিন দিয়েছি, দেখো এখানে 1-3, তার মানে এই দুটো ফিঙ্গার আসবে 1-3, মাঝখানে 2টা বাদ, হ্যাঁ 2টা বাদ হয়ে যাবে, তাহলে এখানে এই দেখো 1-3। হ্যাঁ আবার নিচ থেকে ওঠার সময় 3-1, 3-1, হ্যাঁ উল্টো হয়ে যাবে। হাতের শেপটা কিন্তু এরকম আসবে, আর বুড়ো আঙুল সবসময় মাঝখানে থাকবে। এটা গেল। এবার 4টাও দেখে নাও, 4টা যেহেতু তোমার অসুবিধা হবে, তাও তুমি ট্রাই করবো আর কি। ঠিক আছে, এভাবে বাড়িতে প্র্যাকটিস করবো সব। তো প্রথমে তুমি যেহেতু এখানে পারবে না, তোমার যতটা কমফোর্টেবল মনে হয় এখান থেকে যেখান থেকে আমার মনে হয় ঠিক আছে। আর এই যে এগুলো কি বিষয়টা, এগুলো এটা হচ্ছে স্পিডটা দেখালাম 1 2 3 4 1 and 2, এটা পরে শিখবে। এখন তো স্পিডটা এখনই করতে পারবে না, আগে প্রথমে হাতটা একটু বসুক, তারপরে স্পিডটা মেট্রোনমের সাথে মিলিয়ে স্পিডটা কমায় দেবো। স্পিডটা যেমন আমি 90 স্পিডে করলাম, ওকে যদি আমি 30-এ দিয়ে দিই তাহলে আরও স্লো হয়ে যাবে, আর একটু সময় পাবে। ওটা দেরি এখনই করবে না, আগে হাতটা একটু সেট করতে হবে। এটা হয়ে গেল প্র্যাকটিক্যাল। থিওরিটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কী দরকার হয় বলো তো? ইংরেজি যদি শিখতে যাই প্রথম কী শিখতে হবে? ABCD, তাই তো? এবার যদি আমি কোনো নাম লিখি তাহলে কোনটার উপর ডিপেন্ড হতে হবে? ABCD উপরে, তাই তো? অ্যালফাবেটের উপরে। সেরকমভাবে মিউজিকেও তোমার টোটাল 12টা নোট আছে, বুঝতে পারলে? বারোটা। সে নোটগুলো কী কী দেখো তুমি?